তোমরা আজকে বোর্ডে অনেক রকমের চিত্র দেখতে পাচ্ছ, দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছিল শঙ্কু, মানে কনিক সেকশন। কনিক সেকশন কি? শঙ্কুর ছেদ। ধরো এই একটা শঙ্কু আছে, যুগল শঙ্কু এঁকেছি আমি এখানে। আমি একটা শঙ্কু দিয়ে প্রথমে দেখাচ্ছি। এই শঙ্কুটিকে যদি একটি সমতল অংশ যদি কাট করে বা ছেদ করে, তাহলে আমরা যে বিভিন্ন রকমের ফিগার পাবো, সেগুলি কি কি ফিগার পাবো সেগুলো আমরা একটু দেখব। 1 নম্বর ফিগার পাবো বৃত্ত, 2 নম্বর পাবো অধিবৃত্ত। কিভাবে সোজা রকম করে গেলে কিভাবে হবে, এইভাবে গেলে কি ফিগার পাবো, এরকম করে কাট করলে কি করে ফিগার পাবো, দুটো শঙ্কু যোগ করে সেটাকে কাট করলে কীরকম ফিগার পাবো, মাঝখান দিয়ে গেলে কীরকম ফিগার পাবো, একদম সোজাসুজিভাবে কেটে দিলে দুটোকে কীরকম ফিগার পাবো, সেগুলো আমরা দেখব। এই প্রত্যেকটি ফিগারকেই আমরা বলছি কনিক সেকশন বা শঙ্কু ছেদ বা কনিকও বলতে পারো, ঠিক আছে। একটি পাবো অধিবৃত্ত, আচ্ছা পাবো উপবৃত্ত, আমি এক এক করে আসবো। পরাবৃত্ত, একটি পাবো বিন্দু, আর একটি পাবো দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা পাবো। সেটা কি করে হবে সেটা আমরা দেখব। দুটি সমান্তরাল সরলরেখা বা যুগল সরলরেখা বললেও হতো। আচ্ছা যাও, এবার প্রথমটিতে আসি। দেখো প্রথমটিতে এটা যেহেতু চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে না, আমি ধরো এটাকে আমি কাট করলাম এরকম করে, চিত্র অনুযায়ী এরকমই আছে তাই আমি ওরকমভাবে এঁকেছি। এভাবে কাট করলাম, কাট করলে পরে দেখো একটা শঙ্কু তোমাদেরকে দেখাই আমি। যদি এখন আমি একটু সবজির মাধ্যম দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো একটি গাজর, হ্যাঁ, গাজরটি তুমি যদি এইভাবে সোজাসুজি করে কেটে দাও, ঠিক আছে, আমি কেটে দিলাম, মানে দেখো এই যে আমি স্কেলটা দেখিয়েছিলাম, তাহলে সমান্তরাল অংশ কাট করলো, দেখেছো কাট করেছে। কাট করার পরে এ দেখো ঠিক লেগে আছে, এটা শঙ্কুর মতনই। দেখো কি পেলাম, এটা পেলাম বৃত্ত, তাই না? তার মানে আমি যদি সোজাসুজিভাবে সরলরেখাটাকে রাখি, মানে যে স্কেলটা দেখাচ্ছিলাম, এখানে ছুরি আছে, এটাও একটা সমতল অংশ, তো এটাকে কাট করার ফলে দেখো যে কাট করেছে, কাট করে যদি আমি উঠিয়ে দিই তাহলে এটাকে পাবো বৃত্ত। তাহলে সেখানে চলে যাচ্ছি, এখানে পেলাম আমি বৃত্ত, তাহলে একটি অংশ পেলাম বৃত্ত। এবার এটা একটা জ্যামিতিক আকারগুলো আছে, সেগুলো একটু দেখে নিই। এই যে মাঝখান দিয়ে এই দুটো পয়েন্ট, মানে এই যে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এই যে এটা গেছে, সেটাকে আমি বলবো শঙ্কুর অক্ষ। কি বলবো? এল দিয়ে এটাকে বলবো অক্ষ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে অক্ষের সাথে। দেখো এখানে একটা বিটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে অক্ষের সাথে এদিক দিয়ে যে ছেদ করেছে তার সাথে একটা বিটা কোণ উৎপন্ন হয়েছে, আর এদিক দিয়ে একটা কোণ উৎপন্ন হয়েছে আলফা। যখন এই বিটা কোণটি 90 ডিগ্রি হবে, তখন কিন্তু বৃত্তের আকার নেবে, মানে ছেদ অংশটি বৃত্তের আকার নেবে। তার মানে যখন বিটা 90 ডিগ্রি, মানে এই কোণটা তোমার এল এর সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটা এম ঘূর্ণায়মান অক্ষ যদি ধরি আমি, ঘূর্ণায়মান রেখা, এটা যদি ঘূর্ণায়মান রেখা ধরি, তাহলে এই এম, এই রেখাটার সাথে এই এল অক্ষটি যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে হলো তোমার আলফা ধরলাম। আর এই যে ভিটাকে বলছি শীর্ষবিন্দু, আর এই রেখাটির সাথে যে এইদিকে যে কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি, এটাকে বলছি আমি বিটা। তো সেই ক্ষেত্রে বিটা যখন 90 ডিগ্রি হবে, তাহলে কনিক সেকশনটা হবে হচ্ছিল বৃত্ত, ঠিক আছে। এবার আমি এই পাশে চলে আসি। এবার দেখো ঠিক এটাই যদি শঙ্কুর আকার আমি নিই, এদিকে আছে ধরলাম, এবার এটাকে আমি তেছরাভাবে যদি এরকম করে কাটি, তাহলে দেখো এই যে সেকশন হচ্ছে, কিন্তু সেকশন হচ্ছে, তো এভাবে আমি কেটে দিলাম। দেখো এই পজিশনে আসা অবধি দেখো এই যে কাটছে, ঠিক আছে। কাটার পরে কি হবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এই যে সেকশনটা হলো, এই দেখো এই সেকশনটা, তার মানে দ্যাট মিন্স এই সেকশনটা হচ্ছে, মানে এইভাবে
তেতসাভাবে মানে তীর্যকভাবে কেটে দিচ্ছে একটা সমতল পাত একটা কেটে দিচ্ছে শঙ্কুটাকে। তো কাটার ফলে মানে জাস্ট লাইক দ্যাট, এভাবে, ঠিক আছে, এভাবে কেটে দিচ্ছি। কাটার ফলে দেখো কি উৎপন্ন হয়ে গেল তোমাদের, দেখো একটা উপবৃত্ত তৈরি হয়ে গেল, তাই না? উপবৃত্ত আমরা কীরকম বলি, বা ওভাল শেপ যেটাকে বলি, এটা যেমন বৃত্তের শেপ কীরকম হয়, এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে না? আর উপবৃত্ত শেপ কীরকম হবে, এরকম শেপ হবে। দেখো এরকম শেপ উৎপন্ন হয়েছে না? এরকম শেপ উৎপন্ন হয়েছে। তাহলে এই সেকশনটাকে আমরা বলবো উপবৃত্ত। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পরে জানবো, কিন্তু এখন আমি কনিক সেকশনটা একটু দেখাচ্ছি তোমাদের। যেহেতু এইভাবে দেখানো সম্ভব নয়, সেহেতু আমি এই গাজর এগুলো নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এখানে তো আমি বলেছি এটা এম, এটা এল, এই পয়েন্টটা ভি। তাহলে দেখো এটা যখন 90 ডিগ্রি থেকে কমে যাচ্ছে, হ্যাঁ, যখন 90 ডিগ্রি থেকে কমে যাচ্ছে তখন কিন্তু তোমার এই উপবৃত্তটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আলফার থেকে বড় হচ্ছে, কিন্তু না, এটা আলফা, এটা বলেছিলাম আলফা। আর যেহেতু এই আঁকার জন্য এখানে স্পেসটা ছোট হয়ে গেছে, সেটা আগেই এখানে দেখে নিয়েছো তোমরা, এটা আলফা, এটা বিটা। তো 90 ডিগ্রি থেকে এটা যখন ছোট হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু উপরে কোনটা নিচ্ছি না, আমি কিন্তু নিচের দিকের কোনটা নিচ্ছি, কিন্তু নিচের দিকের সাইডের কোনটা ছোট হলে পরে তখন আমরা পাচ্ছি যে কনিক সেকশনটা পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের উপবৃত্ত। এবার জাস্ট ধরো এইটাতে চলে আসি। এটাতে যখন আমি তেতসাভাবে কাটছি, ধরো এই একটি তোমাদের দেখাচ্ছি, এই একটি গাজর আছে, হ্যাঁ, এটাকে যখন আমি ধরো এইভাবে কেটে দিচ্ছি, ধরো এই যে এইভাবে কেটে দিচ্ছি তোমার, তখন এই জায়গাটা তোমার ফাঁকা হয়ে যাচ্ছে, এবং এটা এই যে চিত্রটা হচ্ছে এই দিকটা নেই, ওটার বেলায় কি হয়েছিল, এই দিকটা লেগেছিল, এরকম একটা উৎপন্ন হয়েছিল। এই দিকটা এখন এটা দেখে মনে হচ্ছে, কিন্তু এই দিকটা কিন্তু তোমার নেই, মানে জাস্ট লাইক এরকম উৎপন্ন হচ্ছে আমাদের, এরকম হচ্ছে আমাদের, এই যেটা অধিবৃত্ত আমি বলবো, এরকম একটা স্পেস উৎপন্ন হচ্ছে, যেটা এই পাশে কিন্তু নেই। দেখো এই যে এরকম একটা পিকচার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, কাটার ফলে দেখবে তেতসাভাবে যদি কাটো, তাহলে দেখবে তোমরা একটা কাগজ নিয়ে শঙ্কু বানিয়ে এরকম কেটে কেটে দেখতে পারো, এরকম কনিক সেকশনগুলো উৎপন্ন হবে। এই চিত্রটাকে আমরা বলছি অধিবৃত্ত। এবার পরাবৃত্ত চলে আসি। পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমি এগুলো বলে দিই। এই ক্ষেত্রে কি হবে, এই যে এল এর সাথে আর এম এর সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু আলফা কোণটা আর বিটা কোণটা কিন্তু সমান হতে হবে, তাহলে কিন্তু এই অধিবৃত্ত পিকচারটা উৎপন্ন হবে। এবার এতক্ষণ আমাদের একটা শঙ্কু দিয়ে কাজ হয়ে যাচ্ছিল, এখন আমাদের পরাবৃত্ত উৎপন্ন করতে গেলে দুটো শঙ্কুর প্রয়োজন হবে, শঙ্কু যুগলের প্রয়োজন হবে। এই পরাবৃত্তের পিকচারটা হচ্ছে তোমার এরকম দুটো অধিবৃত্ত পরস্পরকে বিপরীত দিকে মুখ করে থাকবে। এখানে অবভিয়াসলি অক্ষঠক্ষ হবে, সেটা পরে আসবো, সেটা যখন বলবো তখন আসবো। এখানেও এরও অক্ষঠক্ষ হবে, সেটা এরকম একটা পিকচার পরে অক্ষ দিয়ে করতে হবে আমাদেরকে। তো এখানে দেখো ওটা কাটার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা পিকচার আসবে, জাস্ট লাইক দ্যাট। এভাবে যদি এই মাঝখান দিয়ে যদি আমি কেটে দিই, এরকম একটা পিকচার আসবে। আমি কেটে রেখেছি, কেটে রাখার ফলে এরকম তোমরা খেলার ছলে কাগজ দিয়ে বানিয়ে বানিয়ে দেখতে পারো যে আসে কি না, ঠিক আছে? আমি এই দিক দিয়ে একবার কেটে দিয়েছি, এদিক দিয়ে একবার কেটে দিয়েছি, এখানে ছিল পুরো সেটা শঙ্কুটা, এই দিক দিয়ে একবার কেটে দিয়েছি, এদের কেটে দিয়েছি। কাটার ফলে আমাদের যে পিকচারটা আসছে, ঠিক দেখো এরকম পিকচার, দেখো এরকম পিকচার না, মোটামুটি এরকম পিকচার আসছে। তার মানে যদি শঙ্কু দুটোকে, শঙ্কু যুগলকে এইভাবে সমতল দিয়ে যদি কেটে দেওয়া যায় আড়াআড়িভাবে, তাহলে আমাদের কিন্তু পরাবৃত্তের পিকচার আসবে। সেই সময়টা কি হবে, সেই সময়টা তোমার কিন্তু বিটা কোণটা ছোট হয়ে যাবে আলফা কোণের থেকে। দেখবে পিকচারে দেখবে করার পরেই দেখবে বিটা কোণটা
ছোট হয়ে গেছে, আলফাতে কিন্তু 0 থেকে তো বড়ই হবে বিটা কোণটা। এবার সবই হলো, এবার যদি মাঝখান দিয়ে কেটে দাও জিনিসটা, মাঝখান দিয়ে যদি পিকচারটা কেটে দাও, এই দেখো একটা পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি, এই তো একটা শঙ্কু, তো এই দিক দিয়ে এখন যদি মাঝখান দিয়ে যদি তুমি ছেদ করে দাও তাহলে কি দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এই দিক দিয়ে যদি আমি মাঝখান দিয়ে যদি কেটে দিই, ধরো এই যে একটা সমতল অংশ, এটি কেটে দিচ্ছি, ঠিক আছে, কেটে দিচ্ছি, কাটছি না, বলছি আর কি। এই মাঝখান দিয়ে গেলে কি হবে, তখন আমরা একটা বিন্দু পাবো, এটা কাটার ফলে কি হবে, এখানে একটা বিন্দু পাবো, ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে ওটা চলে আসলো। এবার যদি এই যে দেখো এই সরলরেখা দুটো আছে এরকম, এটাকে তুমি, আমি বোর্ডের মধ্যে সেট করলাম, এটাকে তুমি আড়াআড়ি যদি এই মাঝখান দিয়ে আর এর মাঝখান দিয়ে একটি তোমার সমতল দিয়ে কেটে দাও, এভাবে কেটে দিচ্ছ, কাটছি না কিন্তু আমি দেখাচ্ছি। এই দেখো এভাবে মাঝখান দিয়ে সরলরেখাটাকে তুমি কাটছো, আবার এদিক দিয়েও কেটে দিচ্ছ, কাটার ফলে কি হবে, হাফ পোর্শনটা ওদিক দিয়ে পড়ে গেল, পড়ে যাবে, এর হাফ পোর্শন পড়ে যাবে, পড়ে গিয়ে কীরকম একটা পিকচার দাঁড়াবে বলো, এই এরকম একটা পিকচার দাঁড়াবে। দেখো তার ফলে এখানে একটা সরলরেখা পাবে, এখানে একটা সরলরেখা পাবে, পিকচারটা আমি এঁকে দেখাচ্ছি, কাটার পরে কীরকম একটা পিকচার পাবে। যদি একদম মাঝ বরাবর কেটে দাও তুমি, বৃত্তটা এই ছিল, এই মাঝ বরাবর কেটে দিচ্ছ, ঠিক আছে, এই দেখো শঙ্কু ছিল, এটাকে মাঝ বরাবর কেটে দিলে আমি পাবো এরকম একটা পিকচার, জাস্ট লাইক দ্যাট, এরকম পাবো। ঠিক উল্টোভাবে কি পাবো, উল্টোভাবেও পাবো এরকম, তাহলে দেখো দুটো সরলরেখা উৎপন্ন হচ্ছে। আবার জুড়ে দিলে এরকম একটা শঙ্কুর মতন পাবো, জুড়ে দিলে এরকম একটা শঙ্কুর মতন পাবো। যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই মাঝ বরাবর যদি আমি সমতল দিয়ে কেটে দিই তাহলে কিন্তু আমি দুটো সরলরেখা পাবো। তাহলে দেখো একবার বৃত্ত পাচ্ছি, যদি আমি একদম নিচ দিক দিয়ে কেটে দিই, সেকশন করি, যখন বিটা 90 ডিগ্রি পজিশনে থাকবে, একদম স্ট্রেট থাকবে, যখন সমতলটা যখন এরকম স্ট্রেট থাকবে মানে 90 ডিগ্রি থাকবে যখন বিটার মান, তখন আমি পাচ্ছি বৃত্ত। একটু যদি তেছাড়াভাবে এই বডিটাকে আমি কাটি তখন আমি পাচ্ছি, যখন বিটা 90 ডিগ্রির থেকে ছোট হবে তখন আমি পাচ্ছি উপবৃত্ত, এরকম একটা ফিগার পাচ্ছি। ঠিক যে এইটা এই পোর্শন থেকে যদি তুমি কেটে দাও, দেখবে একটা পিকচার নিয়ে দেখো, পিকচার আছে তো, এটাকে তুমি কেটে দাও না, এখান থেকে কেটে দাও, এই দেখো পাচ্ছি কি আমরা এরকম পিকচার পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তাহলে এই সেকশন দিয়ে যদি তুমি কেটে দাও, যখন বিটা এবং আলফার মানটা চিত্র অনুযায়ী সমান হবে তখন কিন্তু তোমার হয়ে যাচ্ছে অধিবৃত্ত। আর যদি দুটোকেই এরকম আড়াআড়িভাবে, এটা তো একটাকে আড়াআড়িভাবে কেটেছি, তো দুটোকেই যদি মাঝখান বরাবর আড়াআড়ি এভাবে কাটবে না, কিন্তু সোজাসুজি কাটলে পরে কিন্তু দুটো সরলরেখা পাবে। আড়াআড়িভাবে যদি কেটে দাও তাহলে এরকম একটা পিকচার পাবে, একটু আগে আমি দেখালাম। আর দুটোর জয়েন্ট দিয়ে যদি কাটো তাহলে একটা বিন্দু পাবে, ঠিক আছে। আর যদি একদম স্ট্রেট দুটোকে যদি কেটে দাও তাহলে হাফ পোর্শন পড়ে যাবে, তাহলে হাফ পোর্শন পড়ার পরে যে পিকচারটা হবে, এই দেখো দুটো সরলরেখা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কনিক সেকশন থেকে আমরা নানা রকমের চিত্র, যেমন 6টা চিত্র আমরা পেতে পারি, ঠিক আছে, যেটা আমাদের অঙ্ক করার সময় এটা লাগবে। এই সেকশনগুলোকে আমরা শঙ্কুর ছেদও বলতে পারি, ঠিক আছে।